নমস্কার বন্ধুরা, স্বপ্নার গল্পকথায় সকল বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। চলো তাহলে আমার ছেলের জন্মদিনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। 7ই অক্টোবর শিবম আমার ছেলের জন্মদিন ছিল। তা আমরা আগের দিনকেই ফিরেছিলাম। এবছর ঘুরতে গেছিলাম একটু বাইরে, বাইরে বলতে কাশিতে গেছিলাম, অযোধ্যায় গেছিলাম। তো ট্রেনে আসার সময় ছেলেটার শরীরটা খারাপ করেছিল, কিন্তু জন্মদিন যেহেতু একটু করেছিলাম আয়োজন, ছোটোখাটো আয়োজন, ঘরোয়া প্রোগ্রাম একটু করেছিলাম। কারণ বাচ্চা মানুষ তো, ওদের একটু জন্মদিনটা ছোটোখাটো করে করলে ওদের খুব ভালো লাগে। তাহলে সঙ্গে থাকো। দাদুকে করেছে। বাবার আশীর্বাদ পর্ব শেষ। এবারে আশীর্বাদ করবে কে, দেখা যাক। ছেলে তো খুব খুশি, ভীষণ খুশি। এবার আমি আশীর্বাদ করবো ছেলেকে। আমি তো সব সময় আশীর্বাদ করি যাতে ওরা ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মানুষ হয়। প্রত্যেকটা মাই আশা করি আশীর্বাদ করে তার সন্তানদেরকে। তোমরাও আমার সন্তানকে আশীর্বাদ করো যাতে ও খুব ভালো মানুষ হয়। সবথেকে বড় কথা, একটা ভালো মানুষ হয় আর সুস্থ থাকে, আর জীবনে যেন অনেক বড় হতে পারে। প্রণাম ষষ্ঠাঙ্গে করতে হয়, তুই জানিস? আমার ছেলেকে সবাই আশীর্বাদ করো, সবার আশীর্বাদের অবশ্যই প্রয়োজন। ওরে ওরে, কত কি খুশি। এবার মাসিমণি করছে আশীর্বাদ। একে একে সকলেই আশীর্বাদ করছে। প্রণাম করো। ও মা, শুনি তুমি যাও। এইবারে আশীর্বাদ করছে ছোট মামা। বেলা হয়ে গেছিলো, বা সবারই তারা, মানে সকলেরই খিদে পেয়ে গেছে। কারণ ওই মাটির থালা এঁকেছিল ওর দিদি, ওর ছোট দিদি। মাটির থালা গ্লাস সব ও সুন্দর করে কলকা করে দিয়েছিল, কিন্তু মাটির থালাটায় কলা পাতা দেওয়ার জন্য কলা পাতা আনতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো। হ্যাঁ, যার জন্য অনেকক্ষণ বসে থাকা হয়েছিল। এবার ওর হয়ে গেলেই তো সকলকে দেওয়া যাবে খেতে, তার জন্য একটু লেট হয়ে গেছে। সবাই তাড়াহুড়ো করছে, পেট তো কারণ মানবে না। সময় মতন তো তাকে ঠান্ডা রাখতেই হবে। যাই হোক, একে একে করে এদিকে খেতে দিয়ে দিয়েছি, কারণ বাবা যেহেতু বয়স্ক মানুষ, ওনাকে তো উনি বেশিক্ষণ না খেয়ে থাকলে ওনার আবার শরীর খারাপ করবে বলে ওইদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে আশীর্বাদও চলছে। ওকে তো রেডি করাই আছে, ও বসে পড়বে। তা খেতে ছেলেটা আমার সেদিনকে সত্যি আশা করে এত কিছু রান্না করে দিয়েছি স্বাদ করে ছেলেটাকে আমার, কিন্তু ছেলেটা বেশ জমিয়ে যে খাবে, এমনিতেই তো খেতে চায় না, তা ও যে জমিয়ে খাবে সেটা খেতে পারিনি। শরীরটা ছেলেটার একদমই ভালো ছিল না। তারপরে আবার বলছে মা আমি পরে খাবো, একটু একটু করে সব মুখে দিয়ে, জাস্ট শুধু মুখেই দিয়েছিস। আর আমি জোর করে একটুখানি লাউ দিয়ে, নিজেই বলছে মা এত ভালো মন্দ থাকতে কিছু খাবে না, বলছে মা একটু লাউ দিয়ে একটু ডাল দিয়ে দুটো ভাত খাইয়ে দেবে। তারপরে আমি ওকে দুটো খাইয়ে দিয়েছিলাম, ওই খেয়েছে, আর কিচ্ছু মুখে দেয়নি। আর একটু ওই রস মিষ্টি বোধহয় খেয়েছিল। যাই হোক, এটাই যে ছদ্দি, ওর ছদ্দি ওকে সব কলকা করে দিয়েছে খাতা, মানে ইসের মধ্যে। ওর দিদি, ওর ছদ্দি যখন জন্মদিন হয় ওর দিদি কলকা করে দেয়, আর ও দিদি ওকেও কলকা করে দেয়। তাই এবছর ওর দিদি ফোন করে বলেছে যে আমি করে দেবো ভাইয়ের জন্মদিনের থালাটা। এবার ওর দিদি আশীর্বাদ করতে বসে পড়েছে, ওইদিকে মামাও বসে পড়েছে ভোজনে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তোমাদেরকে আগেই বললাম।
খুব খুশি, দিদি আশীর্বাদ করছে, খুব খুশি। আমাদের বাড়িতে আবার ছোটরাও বড়দেরকে আশীর্বাদ করে, কেন বলো তো? আশীর্বাদ তো সবাই সবাইকে করতে পারে। যাই হোক, বেলাটা অনেকটা হয়ে গেছিলো বলে লাস্টে ওর বোনু আর ওকে আশীর্বাদ করতে পারেনি। পরে ওর বোনু বোধহয় ওকে একটুখানি পায়েস খাইয়ে দিয়েছিল, কারণ ও তো ছোট মানুষ, ও না খেয়ে রয়েছে। আমরা বললাম ঠিক আছে, তুমি এমনি একটু পায়েস খাইয়ে দাও, তাহলেই তোমার আশীর্বাদ করা হয়ে যাবে। আপাতত সকলের আশীর্বাদ করা হয়ে গেছে, এবার সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। তা বিকেলে কেক কাটা হবে। এই যে বিকেলে বাবা কেক নিয়ে এসেছিলো, দুপুরবেলায় এনে রেখেছিল। এবার সে শুয়েছিল, তার শরীরটা ভালো ছিল না বলে, তা উঠে আমরা মোমবাতি নেবাই না, মোমবাতিটা জ্বালিয়ে তারপরে ঠাকুর ওখানে রেখে দিয়ে আসা হয়, তারপরে কেক কাটিং করা হয়। আমরা মোমবাতিটা আগে জ্বালাতাম, এখন আর আমরা মোমবাতিটা ফু দিয়ে নেবাতে না করি। এবার কেক কাটিং হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও, আর ওকে অনেক আশীর্বাদ করে যেন ভালো থাকে, সুস্থ থাকে। ভালো করে বসো। হ্যাপি বার্থডে টু ইউ শিবম টাকা। দাদা হ্যাপি বার্থডে Happy birthday to you. বাবা বাবা, চলো হয়ে গেছে। না বাবা নাও। बार बार दिन ए आए, बार बार दिन ए गए, तुझे हजार साल ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू। মাখামাখি করিস না। আরে খাওয়াবে। বললাম দেখ মাখামাখি করিস না। ভাইও শরীর ভালো না, কারো শরীর ভালো না। ইচ্ছা ও মাখবে, জল খাবে, সবাই গাছ বলে আছে যে কোথায় আর কেউ মাখামাখি দুবু চাটকে বেশি দিস না, ওই ছোট্ট পুচকু ও বেশি মাখামাখি করার জন্য বেশি করে খুব খাওয়া। ইচ্ছা, কিন্তু যেহেতু শিবমদার শরীর খারাপ আর ও আর করেনি, মানে ইচ্ছা কিন্তু ভয়তে আর করেনি। যাই হোক, অবশেষে ভালোভাবেই মাখিও না বাবা, কেউ কাউকে মাখে, একদম মাখালে আর হলো, নর্মালভাবেই হয়েছে। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে হলো। তোমাদের সঙ্গে আবার অনেক কিছু আমার শেয়ার করার আছে, গল্প বলার আছে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবু কেমন কেকটা খেতে? আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পরিবারটার সঙ্গে একটু সোজা বস, বডি সোজা বস, বড় বডি করার সোজা জন্য করে বস, টাকা। সাহায্য করো। লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিও। বাই বাই বন্ধুরা, আর তোমরা অনেক অনেক আশীর্বাদ করো আমার ছেলেকে যেন ভালো মানুষ হতে পারে ও বড় হতে পারে। বাই বাই বন্ধুরা।